মর্নিং এভরিওয়ান, জিকো দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 6 মে 2024 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো, প্রথম কোশ্চেন হচ্ছে, বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস সম্প্রতি কবে পালন করা হয়েছে? তো এখানে আমাদের উত্তর হবে 3রা মে। তো 3রা মে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। পরে কোশ্চেন, 2024 সালের প্রথম উপসাগরীয় যুব গেমসে পদক তালিকায় কে প্রথম ছিলেন? তো এখানে আমাদের উত্তর হবে ইউএই, অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাতস 2024 সালের প্রথম উপসাগরীয় যুব গেমসে পদক তালিকায় প্রথম ছিলেন। পরে কোশ্চেন, কে আনুষ্ঠানিকভাবে ভারতের 84তম গ্র্যান্ড মাস্টারের খেতাব পেয়েছেন? তো এখানে আমাদের উত্তর হবে বৈশালী রমেশ বাবু। তো বৈশালী রমেশ বাবু আনুষ্ঠানিকভাবে ভারতের 84তম গ্র্যান্ড মাস্টারের খেতাব পেয়েছেন। পরে কোশ্চেন, কিউব চন্দ্র মিশনে উৎক্ষেপণ করা প্রথম চন্দ্র অভিযান চ্যাংই-6 এর সাথে সম্পর্কিত নিচের কোন দেশ? তো এখানে আমাদের উত্তর হবে পাকিস্তান এর সঙ্গে সম্পর্কিত। পরে কোশ্চেন, 2024 সালে প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় শীর্ষে রয়েছে? তো আমাদের এখানে উত্তর হবে এ, আইআইএসসি ব্যাঙ্গালোর। আইআইএসসি ব্যাঙ্গালোর 2024 সালের প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে রয়েছে। পরে কোশ্চেন, রাজা রবি বর্মার 176তম জন্মবার্ষিকীতে ইন্দুলেখা এর আইকনিক চিত্রকর্মের আসল কপি কোথায় উন্মোচন করা হয়েছিল? তো আমাদের এখানে উত্তর হবে কেরালাতে উন্মোচন করা হয়েছিল। পরে কোশ্চেন, ডিপিআইটি অর্থাৎ ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড এর নতুন পরিচালক হিসেবে কে নিযুক্ত হলেন? তো আমাদের এখানে উত্তর হবে প্রতিমা সিং হলেন এই ডিপার্টমেন্টের প্রধান। পরে কোশ্চেন, আইসিসি ডিভন থমাসকে 5 বছরের জন্য নিষিদ্ধ করল। তিনি কোন দেশের ক্রিকেটার? তিনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। পরে কোশ্চেন, ভারত জাতিসংঘে কোন বিবাদের অবসান ঘটাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পরামর্শ দিয়েছেন? তো আমাদের এখানে উত্তর হবে ইসরায়েল ফিলিস্তিন। তো ভারত জাতিসংঘে ইসরায়েল ফিলিস্তিন বিবাদের অবসান ঘটাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পরামর্শ দিয়েছে। পরে কোশ্চেন, সম্প্রতি এনপিসিআই ইউপিআই এর জন্য কোন আফ্রিকান দেশের সঙ্গে চুক্তিবদ্ধ করেছে? তো আমাদের এখানে উত্তর হবে নামিবিয়া। এনপিসিআই কি? এনপিসিআই হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর ইউপিআই কি? ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। তো এগুলো একটু খেয়াল রাখবে। এবার আমরা 4 মে 2024 কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু রিভাইজ করে নিই। কোন ভারতীয়কে হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড 2024 দেওয়া হয়েছিল? পূর্ণিমা দেবী বর্মনকে। কোন দেশ 46তম আন্টার্কটিকা চুক্তি পরামর্শমূলক বৈঠকের আয়োজন করেছে? ভারত। কোন দেশের কানকে সান্তুরাই বন্দর সংস্কার প্রকল্প ভারত সরকার অধিগ্রহণ করেছে? শ্রীলঙ্কার। প্রথম জাতীয় মহিলা হকি লিগ 2024 কোথায় অনুষ্ঠিত হবে? ঝাড়খণ্ডে। পৃথিবীর গভীরতম ব্লু হোল কোথায় আবিষ্কৃত হয়? মেক্সিকোতে। আইকিউ এয়ারের মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি? কাঠমান্ডু। পরে কোশ্চেন, ফরাসি ফুটবল লিগ 2023-24 খেতাব কে জিতেছে? প্যারিস সেন্ট জার্মেই এফসি। উত্তরপ্রদেশের ফুরসতগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? তপেশ্বরনাথ ধাম। 2025 বিডব্লিউএফ বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? গুয়াহাটিতে হবে। ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ পদে নিযুক্ত করা হয়েছে কাকে? কৃষ্ণ স্বামীনাথনকে। তো এই হলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে।